হ্যালো এভরিওয়ান, যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। আজ 15/5/2024 আপনারা সকলেই জানেন যে কোর্ট নাম্বার 5 এবং আইটেম নাম্বার 14তে সুপ্রিম কোর্টের যে 2022 ডিএলএড ব্যাচ এবং 14 টেট পাস কেস ছিল সেটার হিয়ারিং ছিল। এই কেসের মেন পিটিশনার সৌমেন পাল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়েক অ্যান্ড আদার্স, এবং এর সাথে আরও কয়েকটি ফাইল যুক্ত আছে, যেমন 25090/2023 অর্থাৎ ডায়েরি নাম্বার 25090/2023 সুকেন্দু নস্কর অ্যান্ড আদার্স ভার্সেস দ্য বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়া আরও অরিন্দম মসজিদ অর্থাৎ 37377/2023 অরিন্দম মসজিদের একটি ফাইল এখানে যুক্ত আছে। সুতরাং আজকে যে হিয়ারিং হয়েছিল অনারেবল জাস্টিস বোপান্না এবং জাস্টিস সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে, এবং সেই বেঞ্চে শুনানির পরে যে রায় দেওয়া হয়েছে সেই অর্ডার কপিটি প্রকাশিত হয়েছে, এবং চলুন সেই অর্ডার কপিটি পড়ে শোনাই। দেখুন, এখানে প্রথমেই আছে অর্ডার কপিটিতে লেখা আছে যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, লিস্ট দ্য ম্যাটার্স অন 23 জুলাই 2024 অর্থাৎ 23/7/2024 এই কেসটি আবার লিস্টেড হবে, অর্থাৎ পরবর্তী হিয়ারিং হবে। অন দ্য said date in addition to affidavit which has already been filed by respondent board অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইতিমধ্যে যে ফাইল এফিডেভিট আকারে জমা দিয়েছে তার সাথে আবার নতুন করে একটি এফিডেভিট জমা দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ লিস্ট অফ পার্সনস মেনশনড ইন দ্য প্যারাগ্রাফ 14E যেটা কিনা দ্য এফিডেভিট ডেটেড 22 মার্চ 2024, এটা 24 হবে। অলসো শ্যাল বি কেপ্ট রেডি অর্থাৎ 14 যে 22 মার্চ 2024 অনারেবল জাস্টিস হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে যে 2020-22 ডিএলএড ব্যাচের এবং 14 টেট পাস প্রার্থীদেরকে ইন্টারভিউ নেওয়ার পরে তাদের ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার পরে সমস্ত কিছু রেডি করে যে ফাইনাল মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল সেটাই কিন্তু রীতিমতো জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস বোপান্নার বেঞ্চ আজকে আবার নির্দেশ দিয়ে দিল সেটা পাবলিশ করার জন্য। সুতরাং পরবর্তী ডেট আমরা এখানে 23 জুলাই দেখতেই পাচ্ছি। তো পরবর্তী ডেটে তার মধ্যে পর্ষদ কি রেডি রাখে বা তাদের যে এফিডেভিট জমা দেওয়ার কথা বলা হয়েছে সেটা আদৌ তারা কতদূর করবে সেটা নিয়ে পরবর্তী হিয়ারিংয়েই সকলের নজর থাকবে। ধন্যবাদ 2022 সকল সহযোদ্ধা যারা ইতিমধ্যে আমাদের সাথে আছেন, পিটিশনার নন পিটিশনার সকলকেই ধন্যবাদ।